মহাশিব মন্দিরে শিব ঠাকুরের জন্য মালা গাঁথতে গাঁথতে রোজই কত গল্প করে অঞ্জলি। তার যত কথা তো তার সঙ্গেই, যত রাগ অভিমান অভিযোগ তার কাছেই। আবার কখনো কিছু মনের মতো হলে সেটাও বলতে ভোলে না ভোলানাথকে। অঞ্জলির যখন বছর 5 বয়স তখন ওর মা মারা যায়। তারপর ওর ঠাকুমাই বছর 1.5 পরে ওর বাবা অমলের আবার বিয়ে দেন। মনে মনে ভাবেন, আমি যদি হঠাৎ করে চলে যাই তাহলে আমার ছেলে আর ছোট্ট নাতনিকে কে দেখবে। বৌমা সুনয়না যতদিন নিজের সন্তান আসেনি ততদিন অঞ্জলিকে খুব ভালো না বাসলেও কোনো গঞ্জনা দিত না। নিজের পরপর 2টো সন্তান আসার পর আর অঞ্জলির দিকে একদমই নজর দেয় না। তবে সেভাবে অঞ্জলির কিছু যেত আসতো না। ওর ঠাকুমা ওকে বুক দিয়ে আগলে রাখত। সুনয়নাকে মাঝে মাঝেই মনে করিয়ে দিতেন, শোনো বৌমা, তোমাকে এখানে আনার একটাই কারণ, আমার অমল আর নাতনিকে দেখে রাখবে। তুমি অমলকে দেখে রাখলেও আমার নাতনির সাথে এমন দুর্ব্যবহার করো কেন বাপু? অঞ্জলির ঠাকুমা নিজেই নাতনির দেখাশোনা করতেন। ভুলটা তো ওনারই ছিল, ছেলেটাকে আর বিয়ে না দিলেই হতো। অঞ্জলিকে, আয় দিদি, তোর চুলে একটু তেল মাখিয়ে দিই বলে অঞ্জলির এক মাথা কোঁকড়ানো চুলে যত্ন করে তেল মাখিয়ে দিতে দিতে জীবনের কত পাঠ পড়াতেন। পাপ পুণ্য খারাপ ভালোর বিভেদ করতে শেখাতেন। একদিন সেই ঠাকুমাও মায়ের কাছে চলে গেল। অঞ্জলি এই বড় দুনিয়াতে খুব একা। বাবা ওকে ভালোবাসে, কিন্তু ওই সৎ মায়ের ভয়ে ওর সঙ্গে তেমন কথা বলার সুযোগ পায় না। ঠাকুমার সাথেই অঞ্জলি ওদের বাড়ির পাশের এই শিব মন্দিরে যেত। ঠাকুরমশাই ওকে খুব স্নেহ করেন। তিনি ওকে বলেছেন পুজোর জোগাড় করে দিতে। ও রোজ পুজোর জোগাড় করে দেয়। ঠাকুরমশাই ওকে পুজোর ফল প্রসাদ কখনো 2-10 টাকা দেন। অঞ্জলি সেই ফল প্রসাদ নিয়ে গিয়ে ও 2 ভাইকে ভাগ করে দেয়, নিজেও একটু খায়। ভাই দুটো তো ওর ভাই। নতুন মা যাই করুক ও ভাইদের খুব ভালোবাসে, আর ভাইয়েরাও দিদিকে খুব ভালোবাসে। ঠাকুমার একটা কথা অঞ্জলি কখনো ভোলেনি, দিদি এটা সবসময় মনে রাখবি, ভগবান ভালোদের সাথে কখনো খারাপ হতে দেয় না। তিনিই মাঝে মাঝে বিপাকে ফেলে পরীক্ষা নেবেন, আবার তিনিই বাঁচিয়ে নেবেন। ধৈর্য হারাবি না। শিব ঠাকুরের সঙ্গে এসব কথাই বলে। বেশিক্ষণ কথা বলার সময়ও ওর হয় না অবশ্য। ওর যে অনেক কাজ থাকে। সকালে পুজোর জোগাড় করেই বাড়িতে ছুটে যায়। বাড়ির বাসন মেজে ঘরদোর পরিষ্কার করে খেয়েই 2 ভাইকে নিয়ে স্কুলে ছোটে। ওর এখন ক্লাস 8। বাড়িতে ফিরে খেয়ে নতুন মায়ের হাতে হাতে কাজ সেরে নিজেও পড়তে বসে, ভাইদেরও পড়ায়। বাড়িতে একজন মাস্টারমশাই আসেন। অঞ্জলির তার কাছে পড়তে ভালো লাগে না, কেমন যেন মাস্টারমশাই। ও একদিন বাবাকে বলবে ওর পড়া ও একাই করতে পারবে, মাস্টারমশাই লাগবে না। স্কুলে যাওয়ার পথে কখনো কেশব কাকুকে, এই নাও এই টাকাটা রাখো, কাকিমাকে বলেছিল ডাক্তার দেখাতে হবে। আবার কখনো এই ডিম আর হরলিক্সের প্যাকেটটা রাখো কাকিমা, কাল ঠাকুমাকে দেখলাম শরীরটা খুব রোগা লাগছিল। এভাবেই কারোর লেখার খাতা পেন্সিল তো কারোর ওষুধের টাকা জানতে পারলেই কিনে দেয় অঞ্জলি। ওই মন্দিরে ঠাকুরমশাই জেঠু বা বাবা যদি নতুন মাকে লুকিয়ে কিছু টাকা দেয় সেটা যত্ন করে তুলে রাখে লক্ষ্মীর ঘটে। ঠাকুরমশাইয়ের আর তার স্ত্রীর খুব পছন্দ অঞ্জলিকে। মনে মনে ভাবে একদিন ওকে বাড়ির বউ করে আনবে। দীনবন্ধু মুখার্জির ভাগ্নে সহজ ভট্টাচার্য মামার কাছে থাকে। ওর মা বাপ বহুদিন গত হয়েছে। সহজ লেখাপড়াতে খুব ভালো। দীনবন্ধুবাবু প্রাণ দিয়ে ভাগ্নেকে আগলে বড় করেছেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সে, ডাক্তারিতেও নিশ্চয়ই চান্স পাবে। স্কুলের মাস্টারমশাইরাও তেমনটাই আশা করে। সহজকে ভালোভাবে পড়াতে দীনবন্ধুবাবু মন্দিরে পুজো ছাড়াও গায়ের বিভিন্ন বাড়ির পুজো করেন, আর ওর স্ত্রী যোগমায়া ভোগ রান্নার দায়িত্ব নেন। সহজ মামাবাবু আর মামিমাকে মা বাবার আসনে বসিয়েছে। একদিন যখন ও বড় কিছু হবে তখন এদের কোনো কষ্ট করতে দেবে না আর। সহজ মামা মামির মনের কথা জানে। অঞ্জলিকে ওরও বেশ ভালো লাগে, তবে ও যে বড্ড ছোট ওর থেকে। অঞ্জলিকে ঠাকুরমশাই জেঠু বলেছেন সহজতার কাছে পড়ার কোনো দরকার পড়লে দেখে আসতে।
ও মাঝে মাঝে যায় অঙ্ক কিছু আটকালে। বাবাকে যখন বাড়ির মাস্টারমশাইয়ের কাছে পড়াবে না বলবে, তখন সহজদার কাছেই পড়া বুঝতে যাবে ঠিক করেছে। ঠাকুরমশাই জেঠুর বাড়িতে যেতে ওর ভারী ভালো লাগে। জেঠু জেঠিমা ওকে খুব স্নেহ করেন। আর সহজদা ভাবলেই কেমন একটা যেন হয় এখন। মনে হয় মন্দিরে ঘণ্টা পেটানোর মতো হয় বুকের মধ্যে। সহজদা খুব গম্ভীর স্বভাবের। যখন অঙ্ক বোঝায় তখন কোনো দিকে তাকায় না। ঠিক ঠাকুরমশাই জেঠু যখন মন্ত্রপাঠ করেন সেই রকম লাগে। ওর নতুন মা বাড়ির মাস্টারমশাইকে একদিন বলেছিল, আমি সহজদার কাছে অঙ্ক করতে যাই মাঝে মাঝে। মাস্টারমশাই ওকে বারণ করেছে যেন না যায় ওই বাড়িতে। বয়স্ক মানুষ, অঞ্জলি মুখে কিছু বলেনি, কিন্তু মনে মনে আর কদিন পরেই ক্লাস 9 হয়ে যাবে। তখনই বাবাকে দিয়ে বলে দেবে ওর আর দরকার নেই মাস্টারের। তাছাড়া স্কুলের দিদিমণিরাও ওকে বলেছেন, অঞ্জলি মন দিয়ে পড়াশোনা কর, কিছু দরকার হলে বলিস। ওর খুব ভাবতে ভালো লাগে, ও যেই স্কুলে পড়ে ওর মাও ওই স্কুলেই পড়তো। হেড দিদিমণি ওর মাকেও পড়িয়েছেন, আরও 2-1 দিদিমণিও তখনও ছিল। ওনাদের কাছে মায়ের কত গল্প শুনেছে অঞ্জলি। ও খুব মন দিয়ে পড়াশোনা করে, ওকে ভালো কিছু করতেই হবে। ঠাকুমার কাছে শুনেছে ওর মায়ের অনেক স্বপ্ন ছিল ওকে নিয়ে। তাছাড়া ওর ইচ্ছে ও সহজদার মতো রেজাল্ট করবে মাধ্যমিকে। সহজদা ওদের জেলায় সেরা হয়েছিল। ও পারবে তো মায়ের স্বপ্ন পূরণ করতে? সোহাগপুর গ্রামে স্বামীজির জন্মদিন উপলক্ষে বেশ বড় মেলার আয়োজন হয়। অঞ্জলি ওর 2 ভাইকে নিয়ে মেলায় যেতে যেতে স্বামীজির অনেক গল্প শোনাতে শোনাতে যায়। ওর জীবনের আদর্শ এই মহামানব। ওর খুব ইচ্ছে জীবনে বড় কিছু হতে পারলে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করবে। ওর বিশ্বাস জীব সেবায় শিবের সেবা করা। মেলায় হঠাৎ করেই সহজদার সাথে দেখা হয়ে যায়। সহজ ওদের ফুচকা আর পাপড়ি চাট কিনে খাওয়ায়। দুম করেই ওকে দোকান থেকে কাচের চুড়ি কিনে দেয়। কেমন অদ্ভুত ভালো লাগায় ভরে যায়। মেলার মাঠে অজিত মাস্টারের সাথেও দেখা হয়ে যায়। একদিন রাতে পড়তে পড়তে অঞ্জলির ঘুম এসে যায়। ও বইতে মাথা রেখেই ঘুমিয়ে পড়েছিল। পাশের ঘরে নতুন মা আর বাবার কথা কাটাকাটিতে ঘুমটা ভেঙে যায়। বাবা খুবই নিরীহ মানুষ, সাতচরে রাগ কাটে না গোছের। সেই মানুষ চিৎকার করে বলে ওঠে, খবরদার নতুন বউ, তুমি আমার মেয়ের ব্যাপারে একদম নাক গলাবে না। এসব ব্যাপারে তো একদমই না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। নতুন মাও দমবার পাত্রী নয়, সেও পাল্টা জবাব দেয়, কি খারাপ বলেছি? অজিত স্যার একজন ভালো মানুষ, ওনার বউটা চিররুগ্ন, তাই বাজা মেয়ে মানুষ। স্যারের তো আবার বিয়ে করতে চাওয়াটা অন্যায় নয়, ভালো স্কুলে চাকরি করে। হ্যাঁ, তোমার মেয়ের থেকে বয়স একটু বড়, তাতে কি? বাবা হো হো করে হেসে, একটু বড়? বাপের বয়সী একটা দামড়া লোক, শোনায় না? এই তুমি থামো তো, বাপের বয়সে কি বলছো তুমি? স্যারের সবে 40, তোমার মেয়েরও তো 16 পুড়িয়ে 17ই পড়ল। তাহলে কোন বেটা ছেলে 23-এ বাপ হয় গো? ওর বাবা এক ধ্যাতানি দেয়, এই বাপ না হোক কাকার বয়সী তো হবেই। আমি ওই দোজ পরে বুড়োর হাতে মেয়ে দেব না। এই সবে 9-এ উঠল, ও যত দূর পড়তে চায় আমি পড়াবো, তুমি আপত্তি করার কে? সেদিন খুব ভয় পেয়ে গেছিল অঞ্জলি, রাতে আর ঘুম আসেনি। পরদিন স্যার পড়াতে এলে বাবাই মাস্টার মশাইকে, আপনি ছেলেদের পড়াবেন, আমার মেয়ে আজ থেকে আর আপনার কাছে পড়বে না। আপনি চিন্তা করবেন না, টিউশনির টাকা আমি আটকাবো না। অমরবাবু ইচ্ছে করেই শেষের কথাটা বলেন। উনি জানেন মাস্টার মশাইয়ের টাকা নিয়ে মাথা ব্যথা নেই, ওনার অসৎ উদ্দেশ্য আছে, তাই মেয়েকে ওনার কাছ থেকে সরিয়ে নিলেন। অমলবাবু এরপর ঠাকুরমশাইয়ের বাড়িতে গিয়ে মনের দুঃখের কথাগুলো বলেন। কি জানি ঠাকুরমশাই আর অমলবাবুর মাঝে কি কথা হয়। অঞ্জলির বাবাকে দেখে কেমন যেন খুব নিশ্চিন্ত লাগে, যদিও বাবা কিছু ওর নতুন মাকে বা ওকেও বলেনি। অঞ্জলির অজিত মাস্টারকে দেখে যেমন অস্থির হয় চোখ মেলাতে, তেমনই হাসিও পায়। কেমন বড় একজন মানুষ হয়ে একা একা মেলায় ঘুরে বেড়াচ্ছে। অজিত মাস্টারকে ওদের দেখে হাসি মুখে এগিয়ে আসতে দেখে অঞ্জলি ভাইদের নিয়ে উল্টো দিকে হাঁটা লাগায়। মাস্টারমশাই বাড়িতে যেহেতু ওর সঙ্গে কথা বলতে পারে না, ও যখন ওদের গার্লস স্কুলে ঢোকার আগে
পাশের বয়েজ স্কুলে ভাইদের পৌঁছতে যায়। রোজই মাস্টারমশাই ওকে দাঁড় করিয়ে কিছু না কিছু বলতে থাকে। ও কোনো রকমে স্যার প্রার্থনার ঘণ্টা পড়ে গেল, আসছি বলে ছুট লাগায়। মেলায় আসার কথাটা মনে হয় নতুন মা জানিয়েছে। অজিত মাস্টার জোরে সাইকেল চালিয়ে ওদের রাস্তা আটকে দাঁড়িয়ে, আমি তো তোদের মেলায় আসার কথা শুনেই এলাম। ছেলে মানুষ, কত কিছু কেনার ইচ্ছে হতে পারে, হয়তো সাথে তেমন টাকা পয়সা নেই, চল যার যা লাগবে আমি কিনে দেব। দিন 2 পরে পৌষ সংক্রান্তিতে ঠাকুরমশাই জেঠুর বাড়িতে বাস্তু পুজো উপলক্ষে জেঠিমার হাতে হাতে পুজোর জোগাড় করার জন্য ওকে যেতে বলেন ঠাকুরমশাই জেঠু। জেঠিমার তো বয়স হচ্ছে, আর তাছাড়া তোকেও তো সবটা শিখে নিতে হবে। তুই পরশু মন্দিরের কাজ সেরে আমাদের বাড়িতে চলে যাস বলে শিব পুজোয় মন দেন জেঠু। অঞ্জলির বারবার মনে হতে থাকে, তোকেও তো সবটা শিখে নিতে হবে। এমন বললেন কেন? বাবাকেও দেখেছে ওকে খুব আগলে চলেছে, যদিও নতুন মা তার চেষ্টা চালিয়েই যাচ্ছে। সেদিন মেলা থেকে ফেরার পর তোরা এত অসভ্য হয়েছিস। একজন মানুষ যে কিনা তোদের শিক্ষক, তাকে যা নয় তাই বুঝিয়ে পালিয়ে এসেছিস। কি হতো ওনার সাথে নাগরদোলায় যদি চড়তি, কিংবা উনি শখ করে কিছু কিনে দিতেন। অঞ্জলি নতুন মায়ের দিকে তাকিয়ে বলে, ভুল হয়ে গেছে, উনি তো আমাদের বাবার মতোই। ওনার ছেলে মেয়ে নেই হয়তো, তাই আমাদের সন্তানের মতো স্নেহ করেন। এরপর আর এমন হবে না। অঞ্জলির কথায় ওর নতুন মা কী বলবেন, বাক্যহারা হয়ে যান একেবারে। এই মেয়েকে কি করে ঘাট থেকে নামাবেন? মাস্টারমশাই যে বলেছেন ওর 2 ছেলের পড়াশোনা শেখানো, চাকরি বাকরি পাওয়ার সব ব্যবস্থা করে দেবেন। পৌষ সংক্রান্তির পুজোর কাজ সেরে বাড়ি ফিরতে ফিরতে অঞ্জলির বেশ বেলা হয়ে যায়। প্রথমে পুজো হয়, তারপর জেঠিমার হাতে হাতে পিঠে তৈরির কাজে লেগে যায়। পিঠে সব হয়ে গেলে ঠাকুরমশাই জেঠু আর সহস্তাকে গুছিয়ে খাবার বেড়ে দেয়। তারপর জেঠিমা আর ও খেতে বসে। জেঠিমা তার নতুন বউবেলার কত গল্প বলেন, সহস্তার মা বাবার গল্পও বলেন, সহস্তার ছোটোবেলার গল্প, অনেক অনেক কথা হয় সেদিন। তারপর বাড়ি ফেরার আগে ওর বাবা আর ভাইদের জন্য গুছিয়ে পিঠে দিয়ে দেন জেঠিমা। অঞ্জলির মনটা খুশিতে ভরে যায়। ওর যে খাবার খেতে খুব খারাপ লাগছিল, ভাই দুটোর কথা খুব মনে হচ্ছিল। হঠাৎ করেই ঠাকুরমশাই জেঠু সহস্তাকে বলেন, যা অঞ্জলিকে বাড়িতে পৌঁছে দিয়ে আয়। এত সময় ছিল, হয়তো ওর নতুন মা রাগ করতে পারে, বুঝিয়ে বলিস আমরাই আটকে রেখেছিলাম ওকে। সহস্তার সাথে ফেরার পথে নানান বিষয়ে কথা হচ্ছিল। সহস্তা হঠাৎ করেই বলে ওঠে, আচ্ছা অঞ্জলি, তোর মনে হচ্ছে না তোকে কেন এসব বাড়ির কাজে ইনভলভ করছে? অঞ্জলি হেসে বলে, কেন আবার? আমার পুজোর কাজ করতে ভালো লাগে তাই। সহজ আবার হেসে বলে, দূর পাগলি, তুই কিচ্ছু বুঝিস না, আসলে তুই এখনো বড্ড ছোট। অঞ্জলি ওর দিকে তাকিয়ে, এতে আবার ছোট বড় হওয়ার কি হলো শুনি? সহজ মেঠো পথের ধারে দাঁড়িয়ে গিয়ে বলে, একটা কথা বলছি, কাউকে বলবি না, আর ওই নিয়ে ভেবে নিজের পড়াশোনা লাটে তুলবি না। তোকে বড় হতেই হবে অঞ্জলি। বলেই ওর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে, জানিস সেদিন তোর বাবা আর মামার মধ্যে কথা হয়েছে আমার আর তোর ব্যাপারে, ভবিষ্যতে যাতে আমরা একসাথে থাকতে পারি তাই নিয়ে। শুনতে শুনতে অঞ্জলি কেমন লাজে রাঙা হয়ে ওঠে, সহজের দিকে আর তাকাতে পারে না। বুকের মাঝে যেন 1000 ঘন্টা বেজে ওঠে। কদিন আগে এমনই একটা স্বপ্ন যে ও দেখেছিল। রাতে যখন ঘুম ভেঙে বাবা আর নতুন মায়ের বচসা শুনেছিল, মনটা খুব খারাপ হয়ে গেছিল, একরকম ঘুমিয়ে পড়েছিল। তখন এই স্বপ্নটা দেখেছিল ও। পরদিন মন্দিরে গিয়ে পুজোর জোগাড় করতে করতে শিব ঠাকুরকে বলেছিল তিনি যেন সবটা ঠিক করে দেন। ঠাকুর কি তবে ওর কথা শুনেছেন? বছর 10 পরে ঠাকুরমশাই দীনবন্ধু মুখার্জি ছোট্ট সাম্যকে নিয়ে ততস্থ হয়ে ঘরময় ঘুরছেন, আর পেছন পেছন ওনার স্ত্রী যোগমায়া, সোনা ছেলে একটু খেয়ে নে, মা আজ খুব ব্যস্ত, একটুও সময় নেই তোকে খাওয়ানোর। বাবার আজ বাড়ির ডিসপেন্সারি রোগী দেখার দিন, কি ভিড়টাই না হয় এসব দিনে। ঠাকুরমশাই হেসে বলে, কেন হবে না গিন্নি, সহজ চেয়ে আমাদের ধন্বন্তরী কবিরাজ গো,
তার উপর বিনে পয়সায় এত যত্ন করে রোগী দেখে। এই গায়ের আরও আশেপাশের গায়ের মানুষের কাছে ও তো ভগবানের তুল্য। সেদিন যখন সহজ অঞ্জলিকে ওদের বিয়ের কথা বলেছিল, তখন থেকেই অঞ্জলি এই স্বপ্নটা মনের মধ্যে গেঁথে নিয়েছিল। ও পড়াশোনা করে একজন ভালো নার্স হবে, সহজ যখন বড় ডাক্তার হবে ও সাথে থেকে গরিব মানুষের সেবার কাজে সহজের পাশে থাকবে। সহজ শহরের হাসপাতালের একজন স্বনামধন্য চিকিৎসক, আর সপ্তাহে 2 দিন গায়ের মানুষের চিকিৎসা করে। অঞ্জলির 2 ভাই আর বাবাও ওদের কাজে হাত বাড়িয়ে দিয়েছে। ও নতুন মা আর আগের মতো নেই। সাম্যর টানে মাঝে মাঝেই ওদের বাড়িতে চলে আসে। অজিত মাস্টার মশাই মাঝে মাঝে ওদের ওখানে আসেন ছোট ছেলেটাকে সহজ ডাক্তারের কাছে দেখাতে। ওনার টাকা পয়সার অভাব নেই, কিন্তু গায়ে ভালো ডাক্তারের যে বড় অভাব। আগে স্ত্রীকে ডিভোর্স দিতে হয়নি, সে নিজেই ওপরে চলে গেছে। তারপর যাকে বিয়ে করেছে তার ঘরেই পরপর 2 ছেলে হয়। এখন অজিত মাস্টারের অঞ্জলিকে দেখলে একটু লজ্জাই লাগে। এক সময় কি খ্যাপামি না করেছিলেন। সহজ ডাক্তারি পড়তে যাওয়ার আগে একদিন রাস্তায় ওনাকে খুব শাসানি দিয়েছিল। মাস্টারমশাই, আপনি শুধরে গেলে ভালো, না হলে স্কুলে গিয়ে আপনার যে আচরণ তা সবটা গিয়ে জানিয়ে আসব। দেখি আপনি তারপর কি করে এই স্কুলে থাকেন। সেদিন ভয় যতটা পেয়েছিলেন তার থেকে বেশি পেয়েছিলেন লজ্জা। কারণ সহজ তো ওনারও ছাত্র। একটা ছাত্র যদি মাস্টারকে এইভাবে বলে তাহলে লজ্জা পাওয়াটা খুব স্বাভাবিক। অঞ্জলি রোজ সকালে আগের মতোই মহাশিব মন্দিরে পুজোর জোগাড় করতে যায়। শিব ঠাকুরের সঙ্গে কত কথাই বলে তখন। কোনো রোগীর কঠিন অবস্থা হলে, তুমি তো দেবাদিদেব, তুমি পারো না এমন কিছু আছে? তুমি সবটা দেখে রাখো ঠাকুর, সবাইকে ভালো রাখো, আর আমার সাম্যকে মানুষের মতন মানুষ করো। ও যেন ওর বাবার মতোই ভালো মানুষ আর ভালো ডাক্তার হয়।